ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট 12-13 সেশন নিরাকার শব্দ। আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় গ ইউনিট 19-20 সেশনের শিরোচ্ছেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট 17-18 সেশনের দুর্নীতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 15-16 সেশনের তপবন। আরো সব থেকে বিস্ময়কর বিষয় হচ্ছে এই যে সদ্যজাত বিসিএস 38, এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট 19-20 সেশন। এই ক্যাটাগরিতে যে প্রশ্নগুলো হয়ে থাকে এটা আসলে সন্ধির নিয়মের একটা প্রশ্ন, প্রায় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন চাকরি প্রস্তুতি পরীক্ষায় দেখা যায়। তো এগুলো প্রশ্নের সমাধান খুবই সহজে বের করা যায়। এটা বের করার জন্য আমাদের খুব একটা পরিশ্রম করতে হবে না। সন্ধি টপিকের আরেকটা এর প্রকারভেদ একটার নাম হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধি মনে রাখার জন্য আমাদের একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে, যে ছোট্ট একটা সূত্র, শর্টকাট টেকনিক। তিন সরাও। তিন সরাও। এই তিন সরাও শব্দ দ্বারা আমরা কিন্তু এই সকল শব্দের সন্ধি বিচ্ছেদ খুব সহজে সমাধান করতে পারবো। কিভাবে? এই যে তিন সরাও, তিন সরাওয়ের তিনটা স, তালব্য স, মূর্ধন্য স, আর একটা হচ্ছে দন্ত স। র, রয়ের হচ্ছে র, আর একটা হচ্ছে রেফ। ও এর পূর্ণরূপ ওকার। এই যে 1 2 3 4 5 6, এই 6টা যে চিহ্ন দিলাম, 6টা যে বর্ণ দিলাম বা হচ্ছে 6টা সেন্ডম, এই যে এই কয়েকটা 6টার পরিবর্তে শুধুমাত্র বিসর্গ নিয়ে আসতে হবে, তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে। যেমন প্রথমে দেখো সদ্যজাত, এই শব্দটা যদি সন্ধি বিচ্ছেদ করি বা আমরা করতে চাই তাহলে আমাদের কি করা দরকার? সদ্যজাত এই শব্দের বিশ্লেষণ করার জন্য আমরা একটু এদিকে লিখি। এই যে সন্ধির নিয়ম অনুসারে আমাদেরকে সন্ধিজাত শব্দকে মাঝখান থেকে আলাদা করে দিতে হয়। তাহলে আমরা যদি মাঝখান থেকে আলাদা করে দিই, এই যে 6টা যে সেন্ডম আছে এর মধ্যে মিল পড়ে হচ্ছে ওকারের সাথে। তাহলে এই যে ওকার দেখতে পাচ্ছি, ওকারের জায়গায় শুধু আমরা বিসর্গ দিয়ে দেব। অনেক সোজা। এরপরে এই যে নিরাকার, নিরাকার শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক বিভাগে পড়েছে। এবার নিরাকার এই শব্দকে বিশ্লেষণ করার জন্য দেখো এখানে র, র এবং এই র, র এর সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমাদের মাঝখান থেকে র এর পরিবর্তে কি আসবে? বিসর্গ। আকার। আকার কেন দিলাম? এই যে সরেয়া আকারের পূর্ণ অক্ষর হচ্ছে আ, এই যে আকারের পূর্ণ অক্ষর হচ্ছে আ, তাহলে নি বিসর্গ যোগ আকার, নিরাকার। এরকম ভাবে আমরা দেখো শিরোচ্ছেদ, দুর্নীতি, তপবন এগুলো শব্দেরও বিচ্ছেদ করতে পারবো। যেমন শিরোচ্ছেদ, এই শব্দটার মধ্যে দুইটা অক্ষর আছে, একটা হচ্ছে তালব্য স আর একটা হচ্ছে র। একটা তালব্য স আর একটা হচ্ছে র। আমরা দুইটা দিয়ে করে দেখব কোনটার সাথে মিলে যায়। সি বিসর্গ যোগ, এরকম হবে। সন্ধিতে একটা বিষয় মনে রাখতে হবে যে দুই পাশে, এ পাশে এবং এই পাশে, দুই পাশে যেন শব্দের একটা অর্থ দিতে পারে। তাহলে এটা দিয়ে কিন্তু আমাদের শব্দের অর্থ দিতে পারছে না। আমরা যদি তালব্য স দিয়ে করি তাহলে কি হবে? শির বিসর্গ যোগ সেদ। এই যে শির বিসর্গ যোগ সেদ, এই শব্দটা কিন্তু আমাদের সঠিক মনে হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, র, রেফ, ওকারের পরিবর্তে বিসর্গ নিয়ে আসলে কি আমাদের বিসর্গ সন্ধির সূত্রটা হয়ে যাবে। আরেকটা দেখতে পাচ্ছি আমরা দুর্নীতি। এই দুর্নীতিটা দেখি।
দু, এই যে রেপ আছে, এই যে রেপ আছে, রেপের জন্য কি হবে? বিসর্গ যোগ নীতি। অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে খ বিভাগে 15-16 সেশনে আসছে তপবন, এই তপবনটাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান করে দাও। তাহলে এই ছিল আমাদের সন্ধিজাত শব্দের মধ্যে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিটা আসলে অনেক সোজা, তবে কিছু কিছু বিসর্গ সন্ধি আছে যেগুলো নিয়ম মানবে না, কয়েকটা ভিন্ন আছে। যদি চাও তাহলে আমি পরবর্তীতে এরকম একটা ক্লাস নিয়ে আসতে পারি। তো এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।